ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের বাড়িতে টাকার পাহাড়, খানা তল্লাশিতে আর কি পেল ইডি। ইডির তল্লাশি অভিযানে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে মিলল টাকার পাহাড়। টানা গুনতে গতকালই একাধিক মেশিন আনতে হয় ইডি আধিকারিকদের। এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছেন তদন্তকারীরা। সব মিলিয়ে আবগারি দুর্নীতিতে আর্থিক তছরূপ মামলায় বাঘেলের বিপদ বাড়তে চলেছে বলে অনুমান বিশেষজ্ঞদের। গত সোমবার ছত্তিশগড়ের দুর্গ জেলার মোট 4টি জায়গায় অভিযান চালায় ইডি। এর মধ্যে ভিলাইয়ে ভূপেশ ও তাঁর ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এর আগেও এই মামলায় ছত্তিশগড়ের বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইডি। তারা জানিয়েছে, 2019 থেকে 2023 সালের মধ্যে আবগারি ক্ষেত্রে 2021 কোটি টাকারও বেশি অর্থ নয়ছয় হয়েছে এবং সেই টাকা আবগারি চক্রের সুবিধাভোগীদের নিজেদের পকেটে ভরেছেন। এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা, সরকারি কর্মীদের পাশাপাশি ভূপেশ ও তাঁর ছেলেও যুক্ত রয়েছেন বলে সন্দেহ ইডি আধিকারিকদের। সেই মতো চলে এই তল্লাশি অভিযান। সেখানেই প্রায় 3 লক্ষ টাকা নগদ ও বহু নথি উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও পাল্টা এক্স হ্যান্ডেলে ভূপেশ বাঘেলে জানান, এই টাকা তাঁদের ব্যবসা সংক্রান্ত ও কিছু পারিবারিক জমানো টাকা। তল্লাশি শেষের পর এক্স হ্যান্ডেলে বাঘেল লেখেন, রমন সিংয়ের শ্যালক পুনিত গুপ্তর সঙ্গে মন্তুরাম আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি পেনড্রাইভ। রমন সিংয়ের পুত্র অভিষেক সিংয়ের সেল কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে। পাশাপাশি আমাদের পরিবারের চাষাবাদ, ডেয়ারি ও ব্যবসা সংক্রান্ত বাড়িতে থাকা নগদ 3 লক্ষ টাকা ইডি নিয়ে গিয়েছে। এই টাকা যে বৈধ তার সমস্ত প্রমাণ ইডির কাছে পেশ করব আমরা, পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন। নোট গোনার মেশিন নিয়ে এসে এজেন্সি একটি আবহ তৈরি করার চেষ্টা করেছে যেন বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। আমার মনে হয় না এটা বিরাট টাকা। আসলে এটা বিধানসভায় বিজেপিকে প্রশ্ন করার শাস্তি। উল্লেখ্য, এর আগে 2022 সালের মে মাসে পিএমএলএ আইনে একটি মামলার তদন্ত করেছিল আয়কর দপ্তর। ওই মামলার তদন্তে নেমেই আবগারি দুর্নীতির হদিশ পায় ইডি।